এরপর চলে আসবে তেজপাতা, এরপর আসবে শুকনো লঙ্কা, চলে আসলো গোটা জিরে, এরপর চলে আসলো আদা রসুনের পেস্ট, এরপর আসলো টমেটো, পেঁয়াজ কুচি, এরপর আসলো শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর হালকা নাড়াচাড়া দিয়ে আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন, মশলার বেশ লাল লাল ঝাল ঝাল। এরপরে চলে আসলো হালকা জল, এবার মশলাটা ভালো করে ফোটানো হবে। মশলা ফুটে যাওয়ার পরে চলে আসলো মাংস, তারপরে আলুটা আপনারা আগের থেকে ভেজে নেবেন না, এভাবে কাঁচাই দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামার নাম নেই। আবার মাংস কষানো হচ্ছে ভালো করে, আস্তে আস্তে মাংস কষানো হবে, বেশি তাড়াহুড়ো করবেন না। আর খায় আর যা ভিডিও শুট তো করেই যাবে, নির্লজ্জ হলে যা করে। এরমভাবে মাংস রান্না করে খাবেন, পেটের কোনো ঝামেলা হবে না। একদম হালকা মশলা দিয়ে পাতলা ঝোল। গরিব মানুষদের ঘর দুয়ার বুঝতেই পারছেন বন্ধুরা, বৃষ্টি হলে এইসব চারিদিকে কাদা ভেঙে চুরে পড়ে যায়। কালকের থেকে একটুও বন্ধ নেই, অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে। যাদের ধরুন পাকা ঘর দুয়ার আছে তাদের অসুবিধা নেই, কাঁচা ঘর দুয়ার যাদের তাদের প্রবলেম হয় বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টি হলে।